সরকারি নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙা কিংবা জবরদখল উদ্ধার প্রসঙ্গে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অতীতে অর্থের বিনিময়ে হকারদের বসানোর অভিযোগ সিপিএম, কংগ্রেসের, বিজেপি সকলের। কিন্তু এবারে বাম গণতান্ত্রিক জোট সঙ্গে কংগ্রেস, সিপিএম একে অন্যের বিরুদ্ধেও তুলেছেন চাঞ্চল্যকর অভিযোগ। নদিয়ার শান্তিপুরে সিপিআইএম নেতৃত্ব, সিআইটিইউ জেলা নেতৃত্ব, অতীতে পুরসভার বিরোধী দলনেতা সৌমেন মাহাতো সরাসরি অভিযোগ তোলেন শুধু তৃণমূল নয়, তার আগেও কংগ্রেস আমলেও নাকি ফুটপাতের পাশে হকার বসানো হয়েছিল। জেলা আইএনটিটিউসি সভাপতি অলোক চ্যাটার্জি একহাত নিলেন বামপন্থীদের। তিনি বলেন, অতীতে বাম আমলে পুনর্বাসন দেওয়া হয়েছে, এমন নজির কোথায়? অপারেশন সানসাইনের কথা ভুলে যায়নি বাংলার মানুষ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. একটি বিষয় হচ্ছে, আপনাদেরই নির্বাচন সঙ্গী, জোট সঙ্গী বলা যায়, সেই সিপিএম থেকে অভিযোগ করা হচ্ছে অতীতে যখন কংগ্রেসের আমল ছিল, এখন তৃণমূল তো টাকার বিনিময়ে বসাচ্ছে এই হকারদের, তখন নাকি আপনারাও বসিয়েছেন। কি বলবেন? মানে এটা কে? সৌমেন মাহাতোর ক্ষেত্রে সেটা বলেন, অতীতে কংগ্রেস, বর্তমানে তৃণমূল, যখন তারা একের পর টাকা নিয়েছে। যখনকার কথা বলা হচ্ছে তখন আমার সম্ভবত সৌমেন হাফ প্যান্ট পরে বেড়ায়, সম্ভবত। তো যাই হোক, সৌমেন যদি এই কথা বলে থাকে বা সিপিএমের পক্ষ থেকে যদি এই কথা বলে থাকে, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে ওদের এই দ্বিচারিতারও আমি প্রতিবাদ করছি। প্রথম কথা, প্রমাণ দিতে হবে যে কংগ্রেস আমলে টাকা নিয়ে কোথাও বসানো হয়েছিল। আর এখন যদি প্রমাণ চাওয়া হয়, এরকম 50টা এই জমানার প্রমাণ দেওয়া যাবে। আর আমার মনে যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে, কলকাতায় অনেক ঢাকঢোল পিটিয়ে বাম আমলে সুভাষ চক্রবর্তী মহাশয় অপারেশন সানশাইনের নামে একটা বিরাট আন্দোলন করেছিলেন। সেই অপারেশন সানশাইনের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কলকাতায় যদি সেই মুহূর্তে, কথা দিয়ে বলছি, সেই মুহূর্তে যদি 5,000 হকার থেকে থাকতো, অপারেশন সানশাইনের পরে 15,000 হকার বাম আমলে তৈরি হয়েছিল। তা কিছুর বিনিময় না হলে হকার বাড়ে নাকি? অপারেশন সানশাইনের নামে হকার তুলে পরবর্তীকালে হকার বৃদ্ধি হয়ে গেল। তো এর পেছনে তো উদ্দেশ্য বোঝাই যায়। নাকি ওনারা পুনর্বাসন দিয়ে তবেই উচ্ছেদ করতে? কোথায় পুনর্বাসনটা কোথায়? মুখে বললে হবে না, দেখাতে হবে কোথায় কটা হকার বাজার তৈরি হয়েছিল। একটাই মাত্র ইস্টবেঙ্গল হকার মার্কেট বলে তৈরি হয়েছিল হাওড়া ব্রিজের পাশে। আর কোথায় হয়েছিল এরকম হকার্স মার্কেট দেখা? এবার আসে আপনাদের প্রসঙ্গে। আপনারাও তো অতীতে শান্তিপুর পুরসভা সহ বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন, তো সে সময়ও তো হকার কি বসেনি? তাহলে আপনারা কি টাকা নেননি? দায়িত্ব নিয়ে এটা বলতে পারি একজন দীর্ঘদিনের কংগ্রেস কর্মী হিসেবে। এরকম অভিযোগ এই প্রথম শুনতে হলো। আর দু নম্বর কথা হচ্ছে যে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কোনো ঘটনা টাকার বিনিময়ে হকার বসানো, এ তো এই জমানাতে দেখলাম, বাম জমানা থেকে শুরু হয়েছে দেখলাম, আর তৃণমূল জমানায় চলছে টাকা নিয়ে হকার বসানো। এ কোথাও ছিল না। মানে আপনাদের সময় তখন বসানো কোনো হয়নি। হয়তো তারা কেউ হয়তো ওইরকম গরিব মানুষ রাস্তার ধারে একটু দোকান করেছেন, হয়েছে, আমি হয়নি সেটা বলছি না, কিন্তু তার বিনিময়ে কিছু হয়নি। এটা দায়িত্ব নিয়ে বলা যেতে পারে। আপনার নাম, পরিচয়? অলোক চ্যাটার্জি, সভাপতি, আইএনটিউসি নদিয়া জেলা, সদস্য, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। স্পষ্ট বক্তব্য যে পৌরসভা দীর্ঘ সময় ধরে শান্তিপুর পৌরসভা কংগ্রেস, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস তারা পরিচালিত হয়েছে। এবং শান্তিপুরে আমরা দেখেছি যে সেই সময় দাঁড়িয়ে মানুষ পিডব্লিউডির জায়গা, রাস্তার পাশে সরকারি জায়গায়, পৌরসভার রাস্তার পাশে যে অস্থায়ী কাঠামো করে স্টল তৈরি করে, দোকান করে মানুষ জীবন জীবিকা নির্বাহ করছে। এবং সেই সময় দাঁড়িয়ে পৌরসভা, এখানকার তৃণমূলের পৌর বোর্ড, কংগ্রেসের পৌর বোর্ড, তারা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যখন বসলেন, আমরা দেখেছি যে সেই কংগ্রেসের নেতা, তৃণমূলের নেতাদের মদতেই তারা তাদের টাকা পয়সা নিয়ে বসিয়েছে। আমরা দেখেছি যে পথের পাশে মূল রাস্তা, আমাদের যে জাতীয় সড়ক, এখন রাজ্য সড়ক হয়েছে, সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ঘর পর্যন্ত 3 টুকরো করে বিক্রি হয়েছে 4.5 লক্ষ টাকায়। এসব উদাহরণ। বিজেপি কি বলবেন? কিছু মানুষের বিরোধিতা করার স্বভাব তারা করবে, কিন্তু সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথাও তাদেরকে বুঝতে হবে।
তারা যদি সেই বিষয়টা না বুঝে অহেতুক রাজনীতি করার জন্যে, বিভ্রান্ত করার জন্য মানুষকে মানে করেন, সেটা কিন্তু অনৈতিক হবে আমি মনে করি। তারাও আসুন আলোচনা করে, আলোচনার মাধ্যম দিয়ে কীভাবে শান্তিপুরের সার্বিক উন্নয়ন, শান্তিপুরের সার্বিক যে পরিষেবা মানুষকে যেরকম পৌঁছে দেওয়া হচ্ছে, তারা শান্তিপুরের নির্মল শহর করতে সকলের আমরা সহযোগিতা, অল পলিটিক্যাল পার্টির আমরা সহযোগিতা চাই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।